আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি ক্লাস। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লিসেন 25। এটির নাম হচ্ছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ। প্রথমে বলা হচ্ছে ইটস ফ্রাইডে ইভিনিং, অর্থাৎ এটা একটা শুক্রবারের সন্ধ্যাবেলা ছিল। মিস্টার ফরহাদ ইজ ওয়াচিং টেলিভিশন ইন দ্য সিটিং রুম, অর্থাৎ মিস্টার ফরহাদ কি করতেছেন? ওয়াচিং টেলিভিশন, টিভি দেখতেছিলেন। ইন দ্য সিটিং রুম, তার বসার ঘরে। হিজ ডটার ফাহমিদা কামস ইন, তার মেয়ে ফাহমিদা ভিতরে আসলো। এ টল বিয়ার্ডেড ম্যান, অর্থাৎ বিয়ার্ডেড মানে সাধারণত দাড়িওয়ালা মানুষ বোঝাচ্ছে। উইথ লং হেয়ার, লম্বা চুল। ইজ প্লেয়িং এ গিটার অ্যান্ড সিঙ্গিং এ সং, তিনি একটি গিটার বাজাচ্ছেন এবং একটি গান গাইছেন। গানটি কি? বাংলাদেশ বাংলাদেশ। গানের নাম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ। অন দ্য টেলিভিশন স্ক্রিন, অন দ্য টেলিভিশন স্ক্রিন, টিভির পর্দায়। তাহলে টিভির পর্দায় ফাহমিদা দেখছিলেন যে একজন দাড়িওয়ালা এবং লম্বা চুলওয়ালা মানুষ, তিনি কি করতেছেন? বাংলাদেশ বাংলাদেশ গান গাইছেন। ফাহমিদা ইজ থ্রিলড, ফাহমিদা কি হলো? উচ্ছ্বসিত হলো বা বিস্মিত হওয়া। টু ওয়াচ এ ফরেনার সিঙ্গিং এ সং অন বাংলাদেশ, একজন মানে কি কি দেখে সে উচ্ছ্বসিত হলো? টু ওয়াচ এ ফরেনার সিঙ্গিং এ সং, একজন বিদেশি একটা গান গাইছে। সেটা কি বিষয়? কি বিষয়ের উপরে? বাংলাদেশ, অন বাংলাদেশ, বাংলাদেশকে নিয়ে। She has the following conversation with her father about the song and the singer. তাহলে নিচে যে আমরা এখন কথোপকথনটি দেখব সেটা হচ্ছে তার এবং তার বাবার করা একটি কথোপকথন, এবং সেখানে তারা গানটা নিয়ে কথা বলেছে, অ্যাবাউট দ্য সং অ্যান্ড দ্য সিঙ্গার, এই শিল্পীটি নিয়েও তারা কথা বলেছ। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিল্পী এবং আমাদের সেই ডায়লগটি। আচ্ছা, তাহলে আমরা সেই কথোপকথনটি পড়ি। প্রথমে বলা হচ্ছে ফাহমিদা, ফাহমিদা বলতেছে, ফাদার, বাবা, হু ইজ দিস সিঙ্গার, বাবা এই শিল্পীটি কে? হি ইজ নট এ বাংলাদেশি, ইজি, সে তো বাংলাদেশি নয়, তাই নয় কি? মিস্টার ফরহাদ বলছেন, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। হি ইজ নট, তিনি নন। হি ইজ এ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডের একজন জনপ্রিয় শিল্পী। হিজ নেম জর্জ হ্যারিসন, তার নাম কি? জর্জ হ্যারিসন। ফাহমিদা বলছে, জর্জ হ্যারিসন, অবাক হয়ে বলছে, জর্জ হ্যারিসন, হোয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ? কি বলছে? হোয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ, অর্থাৎ জর্জ হ্যারিসন উনি কেন বাংলাদেশের উপর গান গাইলেন? মিস্টার ফরহাদ বলছেন, দ্যাটস এ হিউজ স্টোরি। কি বলেছেন? দ্যাটস এ হিউজ স্টোরি, এটা একটা বিশাল গল্প বা বড় গল্প। হ্যারিসন ওয়াজ নট অনলি এ ফেমাস সিঙ্গার বাট অলসো এ গ্রেট হিউম্যানিস্ট, অর্থাৎ হ্যারিসন কিন্তু শুধু একজন ভালো গায়কই ছিল না বা বিখ্যাত একজন গায়কই ছিল না, কি ছিল? বাট অলসো এ গ্রেট হিউম্যানিস্ট, একটা কি ছিল? একজন মানবতাবাদী ছিল। হি হেল্পড আস ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার অফ 1971, অর্থাৎ তিনি আমাদেরকে সাহায্য করেছেন কিভাবে, মানে কোথায়, কখন? তিনি আমাদের সাহায্য করেছেন ডিউরিং আওয়ার লিবারেশন অফ 1971, অর্থাৎ সময়টা হচ্ছে তিনি আমাদের 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে তিনি আমাদের সাহায্য করেছিলেন। আচ্ছা, এরপরে আমরা যদি পরের লাইনে আসি, ফাহমিদা বলছে, ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন লিবারেশন ওয়ার, তিনি কি বাংলাদেশে এসেছিলেন এই যুদ্ধের অংশ নিতে? টু টেক পার্ট মানে কি? অংশ নেওয়া, অর্থাৎ তিনি কি যুদ্ধে অংশ নেওয়ার জন্য এসেছিলেন?
মিস্টার ফরহাদ বলতেছে, না, নো মাই চাইল্ড, না আমার প্রিয় বা না আমার সোনা, হি ডিডেন্ট কাম টু বাংলাদেশ, তিনি বাংলাদেশে আসেন নাই, তিনি বাংলাদেশে আসেন নাই, বাট হি ফট ফর আওয়ার কজ, কিন্তু তিনি আমাদের জন্য ফাইট করেছেন, লড়াই করেছেন, বাই অর্গানাইজিং, কীভাবে লড়াইটা করেছেন? বাই অর্গানাইজিং দ্য হিস্টোরিক কনসার্ট, একটা ঐতিহাসিক কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে, ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক কনসার্ট আয়োজন করার মধ্য দিয়ে তিনি আমাদের জন্য লড়াই করেছেন। ফাহমিদা বলতেছে, কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশ মানে অবাক হয়ে বলছে এটা। তারপরে প্লিজ ফাদার টেল মি মোর অ্যাবাউট ইট, দয়া করে বাবা এটা সম্পর্কে আমাকে আরও বলো। ওকে, মিস্টার ফরহাদ বলছে, ওয়েল, দ্য কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ হেল্ড অন 1st August 1971 অ্যাট দ্য মেডিসন স্কোয়ার গার্ডেন। ঠিক আছে, অর্থাৎ বলছে ঠিক আছে, দ্য কনসার্ট ওয়াজ ফর বাংলাদেশ ওয়াজ হেল্ড অন দ্য 1st August 1971। এটা কবে হয়েছিল বলো তো? এটা হয়েছিল 1971 সালের, এটা হয়েছিল 1971 সালের আগস্ট, 1 আগস্টে, 1 আগস্ট এটা হয়েছিল। কোথায় হয়েছিল? অ্যাট দ্য ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এটা হয়েছিল, যেটা অবস্থিত কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। জর্জ হ্যারিসন অ্যান্ড সাম আদার ফেমাস মিউজিশিয়ানস, অর্থাৎ জর্জ হ্যারিসন ছাড়াও আরও কিছু বিখ্যাত শিল্পী পারফর্মড ইন দ্যাট লাইভ কনসার্ট, অর্থাৎ তারা কি করেন? এই লাইভ কনসার্টটা তারা কিন্তু এখানে তারা পারফর্ম করেন। আচ্ছা, এরপরে ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, দর্শকের সামনে, অফ অ্যাবাউট 40,000 পিপল, অর্থাৎ প্রায় 40,000 দর্শক ছিল সেই কনসার্টটিতে, তাদের সামনে কি তারা পারফর্ম করেন। ইট ওয়াজ অর্গানাইজ টু মেক দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার অফ সাফারিংস অফ বাংলাদেশ ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, অর্থাৎ এইটা তৈরি করা হয়েছিল কেন? টু মেক দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার অফ, অর্থাৎ পৃথিবীকে, বিশ্বকে সচেতন করতে বা জানাতে, অফ সাফারিংস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে দুর্দশা চলতেছে, দুঃখ কষ্ট চলতেছে, এইটা সম্পর্কে পুরো পৃথিবীকে জানানোর জন্য এটা করা হয়েছিল। এবং সময়টা বলেছে ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের যুদ্ধের সময়। ফাহমিদা বলতেছে, ওয়াজ নট দ্যাট গ্রেট, এটা কি দারুণ ছিল না? মিস্টার ফরহাদ বলতেছেন, ইয়েস ইট ওয়াজ গ্রেট, এটা খুবই চমৎকার ছিল। দ্য কনসার্ট ওন হিউজ সাপোর্ট ফর দ্য মিলিয়ন্স অফ আওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ। কি বলেছে? যে দ্য কনসার্ট ওন হিউজ সাপোর্ট ফর মিলিয়ন্স অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ, এই কনসার্টটা কী করেছিল? আমাদের দেশের যে লক্ষ লক্ষ যে যুদ্ধে আক্রান্ত বা যুদ্ধের শিকারীর যে মানুষ ছিল, তাদের বিপুল সমর্থন জিতেছিল। এটা কারণ কি? কারণ এটা ধরো যে যুদ্ধের সময় বাংলাদেশের অনেক মানুষ তো মানে যুদ্ধে করুণ একটা অবস্থার মধ্যে ছিল। সো তারা যখন জানতে পারলো যে তাদের জন্য কোথাও এরকম একটা প্রোগ্রাম হচ্ছে এবং পৃথিবীকে তারা জানান দিচ্ছে তাদের দুর্দশার কথা, তো তারা এটাকে অনেক বেশি সমর্থন দিয়েছিল। অ্যাট দ্য সেম টাইম ইট রেইজড $millions ফর ইউনিসেফ রিলিফ ফান্ড। একই সময় এরা কী করছে? ইট রেইজড $millions, অনেক টাকা, মানে লক্ষ লক্ষ ডলার তারা তুলেছে ফর ইউনিসেফ রিলিফ ফান্ড। অর্থাৎ আমরা জানি যে ইউনিসেফ কিন্তু বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ কিংবা বিশেষ পরিস্থিতিতে তারা রিলিফ ফান্ড কর্মসূচি চালায়। তো সেরকম একটা কর্মসূচি সে সময় আমাদের ছিল আমাদের দেশে, তো সেখানে তারা এই টাকাটা ডোনেট করার জন্য দেয়। ওকে, এরপরে আমরা ফাহমিদাতে পরের লাইনে আসি। পরের লাইনে বলেছে ফাহমিদা, আই অ্যাম রিয়েলি গ্ল্যাড দ্যাট ইউ টোল্ড মি অল দিস ফাদার। বলছে, বাবা আমি খুবই আনন্দিত যে তুমি আমাকে এসব কিছু বলেছ। আই থিঙ্ক উই শুড বি গ্রেটফুল টু জর্জ হ্যারিসন। উনি বলতেছে, আই থিঙ্ক, আমি মনে করি, উই শুড বি গ্রেটফুল, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, টু জর্জ হ্যারিসনের কাছে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে, এবং হু অর্গানাইজড দ্য কনসার্ট ফর বাংলাদেশ, যারা বাংলাদেশের জন্য এই কনসার্টটি আয়োজন করেছিল। মিস্টার ফরহাদ বলতেছেন, ইউ আর রাইট ডিয়ার, তুমি সঠিক বলেছ প্রিয়।
উই শুড রিমেম্বার দোজ গ্রেট ফ্রেন্ডস হু হেল্পড আস ইন আওয়ার ডেজ অফ স্ট্রাগল অ্যান্ড সাফারিং। অর্থাৎ আমাদের উচিত, উই শুড রিমেম্বার, আমাদের অবশ্যই উচিত মনে করা দোজ গ্রেট ফ্রেন্ডস, সেই সকল মানে সেই সকল বন্ধুদের বা সেই সকল মহান মহান বন্ধুদের, হু হেল্প, যারা সাহায্য করেছিল আস, আমাদেরকে, ইন আওয়ার ডেজ অফ স্ট্রাগল অ্যান্ড সাফারিংস, যারা আমাদের সংগ্রাম এবং দুঃখের দিনে আমাদের সাহায্য করেছিল, তাদের অবশ্যই আমাদের মনে রাখা উচিত। তাহলে এটাই হচ্ছে আমাদের প্যাসেজ। আমরা যদি পরের A1-এ আসি, বলা হচ্ছে ইন পেয়ার্স ডিসকাস ইফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, ইফ ফলস কারেক্ট দেন স্টেটমেন্ট। আমরা এখানে শুধু উত্তরগুলো যদি দেখি, এ নাম্বারে উত্তর হবে ফলস। এটা জর্জ হ্যারিসনের বাড়ি হবে যে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইংল্যান্ড, তিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন, এটাই হচ্ছে সঠিক উত্তর। বি নাম্বারটার উত্তর হবে ফলস। এটার সঠিক উত্তর হচ্ছে জর্জ হ্যারিসন ডিডন্ট ভিজিট বাংলাদেশ, তিনি বাংলাদেশে আসে নাই। হি হেল্প বাই অর্গানাইজিং দ্য কনসার্ট ফর বাংলাদেশ, তিনি একটা কনসার্ট করে বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছে। এরপরে সি নাম্বারে হচ্ছে ট্রু, এ হিউজ অডিয়েন্স অ্যাটেন্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ, এ হিউজ অডিয়েন্স অ্যাটেন্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ। ডি নাম্বারে ফলস হবে, সঠিক উত্তর হবে জর্জ হ্যারিসন ওয়াজ নট দ্য অনলি ওয়েল নন মিউজিশিয়ান, তিনি শুধু একজন বিখ্যাত মিউজিশিয়ানই ছিলেন না, আদার ফেমাস মিউজিশিয়ানস অলসো টুক পার্ট, অর্থাৎ আরও অনেক মিউজিশিয়ানস বা শিল্পী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল। আচ্ছা, এরপরে ই নাম্বার হবে ট্রু, দ্য পিপল অফ ওয়ার্ল্ড বিকেম অ্যাওয়ার অফ দ্য ক্রাইসিস ইন বাংলাদেশ ফলোয়িং দ্য কনসার্ট ফর বাংলাদেশ, অর্থাৎ এই কনসার্টের মাধ্যমেই কিন্তু পুরো পৃথিবী আমাদের সেই সময়কার বাংলাদেশের যে ক্রাইসিস মোমেন্টটা ছিল সেই সম্পর্কে কিন্তু পুরো পৃথিবী অবগত হয়। তো আমরা যদি পরের স্টেপে আসি, এখানে আমরা গানটা দেখতে পাচ্ছি, আমরা গানটা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে বলা হচ্ছে বি নাম্বারে, রিড দ্য লিরিক্স, গানের কথাগুলো পড়ো, অফ সং অ্যালাউড, জোরে পড়ো, হেয়ার আর সাম পার্টস অফ সং বাংলাদেশ, অর্থাৎ এখানে এই গানটার কিছু পার্ট, আমরা যে গানটার কথা বললাম বাংলাদেশ, এই গানের কিছু অংশ এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, প্রথম লাইনে যদি আমরা আসি, প্রথম লাইনে বলা হচ্ছে মাই ফ্রেন্ড কেম টু মি, আমার বন্ধু আমার কাছে এসেছিল বা আমার কাছে আসলো, উইথ স্যাডনেস ইন হিজ আইস, তার চোখে কি ছিল? দুঃখের ছাপ, তার চোখে ছিল দুঃখ। হি টোল্ড মি, সে আমাকে বলল, দ্যাট হি ওয়ান্টেড হেল্প, যে তার সাহায্য প্রয়োজন। বিফোর হিজ কান্ট্রি ডাইস, তার দেশ ধ্বংস হওয়ার পূর্বেই। অলদো, যদিও, আই কুডেন্ট ফিল দ্য পেইন, আমি সেই ব্যথাটা অনুভব করতে পারি না। আই নিউ আই হ্যাড টু ট্রাই, আমি জানতাম যে আমার হওয়া উচিত, আমার চেষ্টা করা উচিত। নাও আই অ্যাম আস্কিং অল অফ ইউ, এখন আমি তোমাদের সবাইকে বলছি, টু হেল্প আস সেভ সাম লাইফস, অর্থাৎ টু হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে, সেভ সাম লাইফস, কিছু জীবন বাঁচাতে। বাংলাদেশ। হোয়ার সো মেনি পিপল আর ডাইং ফাস্ট, যেখানে মানুষ অকালে মরছে, ডাইং ফাস্ট, অকালে মরছে অনেক মানুষ। অ্যান্ড ইট শিওর লুকস লাইক এ মেস, এবং এটা দেখতে নিশ্চিতভাবে একটি বিশৃঙ্খল লাগছে, বিশৃঙ্খল দেখাচ্ছে। আই হ্যাভ নেভার সিন সাচ ডিস্ট্রেসড, আমি এরকম দুর্দশা কখনো দেখি নাই। আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখি নাই সাচ ডিস্ট্রেস, এরকম দুর্দশা। এরপরে আমরা যদি পরের লাইনে আসি, বলা হচ্ছে নাও, এখন, ওন্ট ইউ লেন্ড ইউর হ্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, তুমি কি তোমার হাত বাড়াবে না? ওন্ট ইউ লেন্ড ইউর হ্যান্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বোঝার চেষ্টা করবে না? রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে বাঁচাও, দ্য পিপল অফ বাংলাদেশ, রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে বাঁচাও। বাংলাদেশ। সাচ এ গ্রেট ডিজাস্টার,
আই ডোন্ট নো, এটা একটা কি ভয়াবহ বিপর্যয়। সাচ এ গ্রেট ডিজাস্টার, এটি একটি ভয়াবহ বিপর্যয়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝে উঠতে পারি না। বাট ইট শিওর লুকস লাইক এ মেস, কিন্তু এটা নিশ্চিত যে এটা খুবই এলোমেলো বা বিশৃঙ্খল। আই হ্যাভ নেভার নোন সাচ ডিস্ট্রেস, আমি কখনোই জানি না। আই হ্যাভ নেভার নোন, আমি কখনো জানতাম না সাচ ডিস্ট্রেস, এরকম দুর্দশা সম্পর্কে। নাও প্লিজ ডোন্ট টার্ন অ্যাওয়ে, এখন প্লিজ মুখ ফিরিয়ে নিও না। টার্ন অ্যাওয়ে মানে কি, মুখ ফিরিয়ে নেওয়া বা ফিরিয়ে যাওয়া। আই ওয়ান্ট টু হিয়ার ইউ সে, আমি চাই তুমি বলো। আই ওয়ান্ট টু হিয়ার ইউ সে, আমি চাই তুমি বলো। রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে বাঁচাও। রিলিভ মানে কি, বাঁচানো। তাহলে রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে বাঁচাও। রিলিভ বাংলাদেশ, বাংলাদেশকে বাঁচাও। তাহলে দেখো গানের কথাগুলো খুবই চমৎকার, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর তিনি একটা গান কিন্তু ওই সময় গিয়েছিলেন, এবং এই গানের মাধ্যমেই কিন্তু বিশ্বের অনেক মানুষকে আমাদের যুদ্ধ সম্পর্কে তিনি অবগত করেছিলেন। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এই গানের একটা সামারি যদি আমরা পড়ি, এখানে বলেছে দ্য সং বাংলাদেশ ইজ এ হার্টফেল্ট প্লি ফর হিউম্যানিটেরিয়ান এইড ডিউরিং দ্য 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ার। তাহলে এই গানটা কি ছিল, ইজ এ হার্টফেল্ট প্লি, একটা মানবিক আবেদন। হার্টফেল্ট প্লি মানে কি, মানবিক আহ্বান ছিল ফর হিউম্যানিটেরিয়ান এইড ডিউরিং দ্য 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ার। ওই সময় যে বাংলাদেশের মানুষের যে সাহায্য সহযোগিতার প্রয়োজন ছিল ওই সময়টা, সেটা কিন্তু এটার একটা আহ্বান ছিল। জর্জ হ্যারিসন, ইন্সপায়ার্ড বাই হিজ ফ্রেন্ড রবি শঙ্কর, এক্সপ্রেসেস সরো ওভার দ্য সাফারিং অফ মিলিয়ন্স ইন বাংলাদেশ ডিউ টু ওয়ার। অর্থাৎ এই জর্জ হ্যারিসন কী করছেন, ইন্সপায়ার্ড হয়েছেন কার দ্বারা, রবি শঙ্কর, তার বন্ধু রবি শঙ্কর দ্বারা, হিজ ফ্রেন্ডস রবি শঙ্কর। এক্সপ্রেসেস সরো অর্থাৎ দুঃখ প্রকাশ করা, ওভার দ্য সাফারিংস অফ মিলিয়ন্স, লক্ষ লক্ষ মানুষের যে দুঃখ দুর্দশা ছিল সেটা দেখে সে তার দুঃখ প্রকাশ করেছিল ইন বাংলাদেশ ডিউ টু ওয়ার, অর্থাৎ যুদ্ধের সময়, যুদ্ধের কারণে যে দুর্দশা ছিল সেটা। ফ্যামিন হচ্ছে দুর্ভিক্ষ ছিল, ফ্যামিন মানে হচ্ছে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে বাস্তুচ্যুত হওয়া। তো ওই সময় তো অনেক মানুষকে নিজেদের ঘর বাড়ি ছাড়তে হয়েছে বিভিন্ন কারণে। সো সব কিছু মিলে মানুষের জীবন অনেক বেশি দুর্বিষহ ছিল। তো সেটা দেখে তিনি কী করেছিলেন, এক্সপ্রেস সরো, তার দুঃখ প্রকাশ করেছিলেন। দো হ্যারিসন পার্সোনালি ডিড নট এক্সপিরিয়েন্স দ্য পেইন, যদিও তিনি কী করছেন, হ্যারিসন কী করে নাই, ব্যক্তিগতভাবে এই ব্যথাটা কিন্তু অনুভব করে নাই। অনুভব করা বলতে বোঝাচ্ছে যে তিনি সরাসরি এটা সরাসরি এটা দেখে নাই, বা সরাসরি তিনি এই পেইনটা ভোগও করে নাই। হি ফেল্ট এ ডিপ রেসপন্সিবিলিটি টু রেইজ অ্যাওয়ারনেস অ্যান্ড আর্জ আদার্স টু হেল্প, কিন্তু তিনি কী করছেন, অনুভব করছেন, এটা গভীর অনুভব করছেন দায়িত্ববোধের জায়গা থেকে, কী করতে, টু রেইজ অ্যাওয়ারনেস, সচেতনতা বাড়াতে, অ্যান্ড আর্জ আদার্স টু হেল্প, এবং অন্যের সাহায্য চাওয়ার ব্যাপারে। থ্রু ইমোশনাল লিরিক্স হি পেইন্টস এ পিকচার অফ desperation and chaos, asking listeners around the world to understand the situation and offer support. তাহলে আমরা যদি এটা একটু ভেঙে ভেঙে করি, থ্রু ইমোশনাল লিরিক্স অর্থাৎ একটা আবেগঘন কথার মাধ্যমে, গানের কথা। হি পেইন্টস এ পিকচার অফ ডেসপারেশন মানে কি, ডেসপারেশন মানে হচ্ছে দুর্দশা। হ্যাঁ, তো তিনি কি করেছেন, এই দুর্দশার একটা চিত্র কিন্তু এঁকেছেন। অ্যান্ড ক্যাওস, বিশৃঙ্খলা। আস্কিং লিসেনার অর্থাৎ কি, যে যদি আমরা দুটো শব্দ যদি এখানে অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তাহলে একটা দুর্দশা এবং বিশৃঙ্খলা, এই দুইটার চিত্র কিন্তু তিনি এঁকেছেন। তারপরে কমা দিয়ে পরের যে অংশটুকু শুরু করছে, আস্কিং লিসেনার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু আন্ডারস্ট্যান্ড, এবং বাইরের পুরো পৃথিবীর যে মানুষকে তিনি কি করেছেন, সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করেছেন। অ্যান্ড অফার সাপোর্ট, এবং সাহায্য প্রত্যাশা করেছেন। দ্য সং বিকেম অ্যান অ্যান্থেম ফর গ্লোবাল সলিডারিটি অ্যান্ড কম্প্যাশন। সলিডারিটি মানে কি, সলিডারিটি মানে হচ্ছে একতা, সলিডারিটি মানে কি একতা, আর কম্প্যাশন মানে হচ্ছে মানবিক সহানুভূতি বা সহানুভূতি আমরা যদি যেটাকে বলি। তাহলে এই গানটা কি হয়েছিল, একটা বৈশ্বিক একটা একতা এবং মানবিক সহানুভূতির
প্রতীক হয়ে উঠেছিল এই গানটা, দ্য সং বিকাম অ্যানথেম। এই সংটা একটা অ্যানথেম বা প্রতীক হয়ে উঠেছিল কিসের? বৈশ্বিক, গ্লোবাল সলিডারিটি অ্যান্ড কম্প্যাশন, অর্থাৎ বৈশ্বিক একতা এবং মানবিক সহানুভূতির, ফর দ্য পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের এই অংশটুকু ছিল। আমরা যদি এখন পরের অংশে আসি, বি1-এ বলা হয়েছে, নাও কমপ্লিট দ্য সামারি অফ দ্য ফার্স্ট 3 স্ট্যান্জাস অফ দ্য সং বাংলাদেশ উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো দ্য প্যাসেজ। অর্থাৎ এখানে বক্স থেকে আমরা শব্দ নিয়ে আমরা শূন্যস্থানটা পূরণ করব। তোমরা এটা পড়ে নিবা, আমি একবার রিডিং পড়ে দিচ্ছি। মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাড আইস অ্যান্ড রিকোয়েস্টেড মি টু হেল্প হিজ কান্ট্রি বিফোর ইট ডাইড। অর্থাৎ আমার বন্ধু আমার কাছে মানে খুব দুঃখ ভরা চোখ নিয়ে আমার কাছে আসে এবং আমাকে অনুরোধ করে তার দেশকে সাহায্য করতে, সেটা ধ্বংস হওয়ার আগে। দো আই কুড নট ফিল দ্য পেইন, যদিও আমি ব্যথাটা অনুভব করতে পারতেছি না, বাট আই থিঙ্ক আই শুড ট্রাই টু হেল্প, কিন্তু আমি মনে করি আমার তাকে সাহায্য করার চেষ্টা করা উচিত। আই অলসো অ্যাপিল টু ইউ অল টু সাপোর্ট আস টু সেভ লিভস অফ দোজ পিপল। অর্থাৎ আমি 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 আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে তোমরা সবাই কি করবে? সাপোর্ট করবে আমাদেরকে, টু সেভ দ্য লিভস অফ দোজ পিপল, অর্থাৎ এই মানুষগুলোর জীবন বাঁচাতে তোমরা সবাই আমাদেরকে সাহায্য করবে। দ্য কান্ট্রি ইজ ফেসিং প্রবলেমস, দেশটা কি করতেছে? প্রবলেম, অনেক সমস্যা সম্মুখীন হয়েছে বা করছে। অ্যান্ড আই হ্যাভ নেভার সিন সাচ সাফারিং, এবং আমি এই ধরনের ভোগান্তি দুর্দশা কখনো দেখি নাই। নাও ওন্ট ইউ স্ট্যান্ড বিসাইড দ্য পিপল অফ বাংলাদেশ, তুমি কি তাহলে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে না? অ্যান্ড কাম ফরওয়ার্ড টু রিডিউস দেয়ার সাফারিং, এবং তাদের দুঃখ দুর্দশাকে কি কমানোর চেষ্টা করবে না? তাহলে এটাই হচ্ছে আমাদের বি1-এর মোটামুটি অনুচ্ছেদের অর্থ। আমরা অর্থ অনুযায়ী শব্দগুলো একদম অ্যাকুরেটলি এখানে বসানো আছে, তোমরা এটা পড়ে নিবা। এরপরে আমরা যদি বিটুতে আসি, বলা হচ্ছে যে ডু ইউ নো অফ এনি বাংলা সং দ্যাট ইন্সপায়ার্ড দ্য পিপল অফ বাংলাদেশ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন 1971, ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট ডাউন দ্য ফার্স্ট লাইন অর ফিউ লাইন্স অফ দ্য সং ইন বাংলা। অর্থাৎ এটা যদি প্রশ্ন আমরা করি, বাংলাটা করি, প্রশ্নের বলা হচ্ছে যে ডু ইউ নো অফ এনি বাংলা সং, তুমি কি কোনো বাংলা গান জানো? দ্যাট ইন্সপায়ার্ড দ্য পিপল অফ বাংলাদেশ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন 1971, যেটা 1971 সালে যুদ্ধের সময় মানুষকে উৎসাহিত করেছে। ডিসকাস ইন গ্রুপ, দলগতভাবে এটা আলোচনা করো। অ্যান্ড রাইট ডাউন, এবং এটা লেখো। দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইন, অর ফিউ লাইন্স, এবং অথবা কিছু লাইন লেখো, অফ দ্য সং ইন বাংলা, এবং এটা কি বাংলা ভাষার, হ্যাঁ, অফ দ্য সং ইন বাংলা, বাংলা ভাষার যে গান তার মধ্যে। তাহলে আমরা যদি আসি এখানে, প্রথমে একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং? গানের প্রথম লাইনটা কি? দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং ইজ জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়, একটা গান আছে, সুন্দর, চমৎকার, শুনে নিবা। হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট? গানটি কি নিয়ে? দ্য সং ইজ অ্যাবাউট ইন্সপায়ারিং দ্য পিপল অফ বাংলাদেশ টু ফাইট ফর ফ্রিডম অ্যান্ড স্টে ইউনাইটেড ডিউরিং লিবারেশন ওয়ার অফ 1971। অর্থাৎ এই গানটা মূলত কি ছিল? যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার জন্য লড়াই করতো তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, কিংবা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করার জন্যই কিন্তু এই গানটা রচনা করা হয়েছিল। সি নাম্বারে বলা হয়েছে, হু ইজ দ্য সিঙ্গার অফ দ্য সং? এই গানটার গায়ক বা গায়িকাকে? দ্য সিঙ্গার অফ দ্য সং ইজ শাহনাজ রহমতুল্লাহ। তাহলে এই গানটার শিল্পীকে? শাহনাজ রহমতুল্লাহ। হোয়ার ডিড ইউ হিয়ার দ্য সং ফার্স্ট? তুমি এই গানটা প্রথম কোথায় শুনেছিলে? আই ফার্স্ট হিয়ার দ্য সং অন টেলিভিশন ডিউরিং এ ভিক্টোরি ডে প্রোগ্রাম। অর্থাৎ আমি এই গানটা শুনেছিলাম কোথায়? প্রথম শুনেছিলাম টেলিভিশনে, এবং এটা একটা ছিল বিজয় দিবসের একটা অনুষ্ঠান। এরপরে আমরা যদি লাস্ট প্রশ্নের দিকে যাই, বলা হচ্ছে, হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ লিসেন টু দিস সং? তুমি তো কেমন অনুভব করো যখন তুমি এই গানটা শুনো? হোয়েন আই লিসেন টু দিস সং, যখন আমি এই গানটা শুনি, আই ফিল প্রাউড, আমি গর্ব অনুভব করি। ইন্সপায়ার্ড, অনুপ্রেরণা অনুভব করি। অ্যান্ড ডিপলি ইমোশনাল, এবং গভীর আবেগে আপ্লুত হয়ে যাই। অ্যাবাউট মাই কান্ট্রি, আমার
দেশকে নিয়ে। তাহলে দেখো খুবই চমৎকার একটা অনুচ্ছেদ আমরা আজকে পড়লাম। আমি আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।